ওই দোকানি 2-4 জনের কাছে বলবে, আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে বলবে, আপনি ওই দোকানটাকে এড়িয়ে চলবেন, ও পথে আপনি যাবেন না, অন্য পথ দিয়ে আপনি চলাচল করবেন। এভাবে একটা সময় তিক্ততা তৈরি হবে, যেটি আপনার সম্পর্ক তো নষ্ট করবেই, পাশাপাশি আপনার সামাজিক ইমেজ ক্ষুণ্ণ হবে। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই একটি অভ্যাস হলো বাকিতে কেনাকাটা করা, দোকান থেকে বাকিতে মালামাল কেনাকাটা করা। এই যে বাকিতে মালামাল কেনাকাটা করা, এটি আমাদের অভ্যাসটি হঠাৎ করে তৈরি হয়নি। বলতে গেলে এটি আমাদের সমাজে প্রচলিত একটি প্রথা। আমরা আমাদের বাপ চাচাদের দেখে এসেছি যে তারা মাসে যে বেতন পান তার আগে তারা কেনাকাটা করেন দোকান থেকে বাকিতে, এবং মাসে বেতন পেয়ে সেই টাকাটি পরিশোধ করেন। দোকানিরাও অনেক ক্ষেত্রে এরকম বাকি দিতে কিন্তু উৎসাহিত বা আগ্রহী থাকেন বা আপনাকে উদ্বুদ্ধ করে। তারা প্রায় বলে থাকে, আরে চিন্তা কিসের, আপনি মালামাল নিয়ে যান, মাস শেষে বেতন পেয়ে টাকা দিয়ে দেবেন। কিন্তু আপনি কি জানেন এরকম বাকিতে কেনাকাটার ফলে আপনার অর্থনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনি অর্থনৈতিকভাবে এবং মানসিক সামাজিকভাবেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি বাকিতে কেনাকাটার কি অসুবিধা আছে, অর্থাৎ আপনার যদি বাকিতে মালামাল কেনাকাটা করার অভ্যাস থেকে থাকে আর তাহলে আপনি কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, বাকিতে কেনাকাটা করার প্রথম যে অসুবিধা সেটি হলো দোকানের সাথে আপনি দামাদামি করতে পারবেন না। দেখুন, আপনি বাহির থেকে যদি যে কোনো জায়গা থেকে নগদে যদি একটি জিনিস ক্রয় করেন, অর্থাৎ নগদ টাকায়, সেক্ষেত্রে আপনি দোকানদারের সাথে কিন্তু বার্গেইন করতে পারতেছেন, জিনিসপত্রের দামাদামি নিয়ে মূলামূলি করতে পারতেছেন। কিন্তু যখনই আপনি কোনো দোকান থেকে বাকি খেতে যাবেন বা বাকিতে জিনিস কিনতে যাবেন, তখন কিন্তু আর সেটি নিয়ে আপনি দরাদরি করতে পারবেন না, সেই সুযোগটি কিন্তু থাকছে না। দোকানদার কিন্তু ওখানেই আপনাকে বন্দি করে ফেলছে। ফলে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দোকানদার তার ইচ্ছা মতো কিন্তু দাম ধার্য করে। বাকিতে কেনাকাটা করার এটি কিন্তু একটি সবচেয়ে বড় অসুবিধা, অর্থাৎ এভাবে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। দেখুন, বাকিতে কেনাকাটা করার দ্বিতীয় যে সমস্যা সেটি হলো আমরা অনেকেই কিন্তু এটির মুখোমুখি হয়েছি বা মোকাবেলা করেছি। আমারও একটা সময় অভ্যাস ছিল টুকটাক বাকিতে কেনাকাটা করার, ফলে আমিও কিন্তু এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি বা মোকাবেলা হয়েছি। দেখুন, আপনি বাকিতে ক্রয় করছেন, একটা সময় গিয়ে হয়তো নিয়মিত মাস শেষে আপনার পেমেন্ট করা হচ্ছে না, কিংবা আপনি মাসের 1 তারিখ 2 তারিখ 4 তারিখ 5 তারিখ যা আপনি কিনছেন তা কিন্তু মাসের 30 তারিখে আপনার মনে থাকার কথা নয়, আপনি কিন্তু লিখে রাখেননি। এভাবে যখন বাকির তালিকা বা বাকির যে পরিশোধের যে সময়সীমা সেটি যদি দীর্ঘ হতে থাকে, তখন কিন্তু আপনি কি আগে কিনেছেন তা কিন্তু আপনি ভুলে যেতে থাকেন। আর এই সুযোগটি কিন্তু অধিকাংশ অসাধু ব্যবসায়ী গ্রহণ করে থাকে। আর তারা যে আপনাকে বাকি দিতে আগ্রহী থাকে তার কিন্তু একটি বড় কারণ এখানেই। আমি অনেকবার এটা রিয়েলাইজ করেছি বা দেখেছি যে আমি যে টাকা বাকিতে কিনেছি, দোকানি তার চেয়ে বেশি টাকা লিখে রেখেছে। দেখুন, কি আমি কিনেছি হয়তো এক্স্যাক্টলি আমার মনে নেই বা আপনার মনে নেই, কিন্তু কত টাকা হতে পারে তার একটি ধারণা থাকে। কিন্তু দেখা গেল যখন একটু বেশি সময় হয়ে গিয়েছে, অলসতার কারণে হোক বা টাকা না থাকার কারণে হোক, যখন পরবর্তীতে দিতে গিয়েছি তখন দেখা গেছে যে সে বাড়িয়ে টাকা লিখেছে এবং সেটি কিন্তু আমি বুঝতে পেরেছি। কিন্তু বুঝতে পারলেও তখন কিন্তু আমার করার তেমন কিছু ছিল না। এই বাকিতে কেনাকাটার যখন আমার একটা সময় অভ্যাস ছিল, তখন কিন্তু আমি এই ধরনের সমস্যার মোকাবেলা করেছি। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো আর বাকিতে কেনাকাটা করব না, নগদ টাকায় কেনাকাটা করব। নগদ টাকা না থাকলে আমি কেনাকাটা করব না, কেবলমাত্র নগদ টাকা আমার হাতে থাকলেই আমি তখন কেনাকাটা করব। সুতরাং আপনি যদি বাকিতে কেনাকাটা করেন বা এ ধরনের অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং সাবধান। বাকিতে কেনাকাটা করার 3 নাম্বার যে অসুবিধা সেটি হলো এটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো। দেখুন, আপনি যদি কোথাও কেনাকাটা করতে যান এবং আপনার মানি ব্যাগের নগদ টাকা দিয়ে যদি আপনি কেনাকাটা করতে হয়, তাহলে কিন্তু আপনাকে অনেকটা হিসাব নিকাশ করতে হয়, বা আপনি অতিরিক্ত টাকা খরচ করতে গেলে তা কিন্তু চাইলেও পারবেন না, কারণ মানি ব্যাগের একটা সীমাবদ্ধতা থাকে। তাছাড়াও নগদ টাকা যখনই আপনি খরচ করবেন তখন আপনার কষ্ট হবে। কিন্তু আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, তখন যদি আপনি মার্কেটিং করতে যান, তখন কিন্তু আপনার কাছে একটা অবচেতনে কাজ করবে, টাকা তো কোনো সমস্যা নেই, টাকা কিন্তু রয়েছে, টাকাটি কার সেই চিন্তা কিন্তু তখনও আপনার মাথায় আসবে না। আপনার তখন মাথায় আসবে খরচ করার চিন্তা। এই চিন্তা থেকে আপনি কি করবেন, আপনি যেসব জিনিস আপনার প্রয়োজন নেই কিংবা আপনার সামর্থ্যের বাইরে সেসব জিনিসও আপনি কিনতে থাকেন। এটা হলো ক্রেডিট কার্ডের সমস্যা। ঠিক একইভাবে বাকিতে কেনাকাটার সমস্যা এই একই ধরনের।
ধরনের। অর্থাৎ যখন আপনি বাকিতে কেনাকাটা করতে যাচ্ছেন দোকানে, তখন কিন্তু আপনার নগদ টাকার প্রয়োজন হচ্ছে না, টাকা আমি পরে পে করব, এই ধরনের একটি অবচেতনে আপনার মনে অবচেতন চিন্তা কাজ করে, যার ফলে হয় কি আপনার যেটি প্রয়োজন নেই সেটিও আপনি কিনে নিয়ে আসছেন, কারণ টাকার চিন্তা তো নেই, নগদে তো আর আপনি দিচ্ছেন না। পরে কী হবে সেটা পরে দেখা যাবে, সেটা তো পরে আমরা সকলেই জানি কি হয়। সুতরাং এই যে মানসিকতা যে আমি নিয়ে যাই পরে পে করব, এ কারণে হয় কি যেসব পণ্যের আপনার প্রয়োজন নেই সেসব পণ্য আপনি কিনে বাসায় নিয়ে আসেন, দেখা যায় অতিরিক্ত কেনাকাটা আপনি করতে থাকেন। সুতরাং বাকিতে কেনাকাটার এটি একটি মারাত্মক কিন্তু কুফল। বাকিতে কেনাকাটা করার পরবর্তী যে অসুবিধা সেটি হলো এভাবে ক্রমাগত বাকিতে কেনাকাটা করতে করতে দেখা গেল মাস শেষে আপনি সব টাকা পরিশোধ করতে পারছেন না, কিছু টাকা থেকে যাচ্ছে। ওই যে ক্রেডিট কার্ডের বিলের মতো মিনিমাম ডিউ পেমেন্ট করা, ঠিক একই সিস্টেমে ক্রমাগত আপনার বাকির পরিমাণ বাড়তে থাকে এবং দেখা যায় যাদের নির্দিষ্ট ইনকাম তারা একটা সময় এটা করতে গিয়ে কিন্তু তারা একটি লোনের জালে জড়িয়ে যায়। অর্থাৎ দোকানি চাপ দিতে থাকে, ওই টাকাটি পরিশোধ করতে গেলে আপনাকে হয় ধার দেনা করতে হবে, না হয় আপনাকে লোন নিতে হবে। অর্থাৎ এক গর্তের পানি আপনাকে আর এক গর্তে ফেলতে হবে। প্রিয় দর্শক, এর ফলে কি হয় আপনি একটা সময় কিন্তু লোনের জালে জড়িয়ে যাবেন, একটি র্যাট রেসে জড়িয়ে যাবেন, যেখান থেকে বের হওয়া কিন্তু পরবর্তী জীবনে আপনার কষ্টকর হয়ে উঠবে। তাছাড়াও এর ফলে কি হয় আপনার সাথে ওই দোকানের সম্পর্ক নষ্ট হয়, অধিকাংশ বাকির ক্ষেত্রেই কিন্তু এই ফলাফল দেখা গেছে। এর ফলে কি হবে একটা সময় আপনার যে সামাজিক ইমেজ সেটি হয়তো ক্ষুণ্ণ হবে। ওই দোকানি আপনার একটু পেমেন্ট করতে দেরি হলে ওই দোকানি 2-4 জনের কাছে বলবে, আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে বলবে, আপনি ওই দোকানটাকে এড়িয়ে চলবেন, ও পথে আপনি যাবেন না, অন্য পথ দিয়ে আপনি চলাচল করবেন। এভাবে একটা সময় তিক্ততা তৈরি হবে, যেটি আপনার সম্পর্ক তো নষ্ট করবেই, পাশাপাশি আপনার সামাজিক ইমেজ ক্ষুণ্ণ হবে। সুতরাং এই অভ্যাসটি থাকলে পরিত্যাগ করুন এবং চেষ্টা করুন নগদে কেনাকাটা করার। প্রিয় দর্শক, টাকা না থাকলে সেই জিনিস আপনার কেনার হক নেই, আপনার অধিকার নেই। শুধুমাত্র আপনার টাকা থাকলে শুধুমাত্র ওই জিনিস কেনারই আপনার হক বা অধিকার রয়েছে যার টাকা আপনার আছে। এই অভ্যাসটি যদি বা এই বদ অভ্যাসটি যদি আপনার মধ্যে থেকে থাকে যে আপনি বাকিতে কেনাকাটা করেন, তাহলে বের হওয়ার একটি সোজা রাস্তা আমি বলে দিচ্ছি। সেটি হলো আপনি আপনার মাসিক ইনকাম দিয়ে একটি বাজেট তৈরি করবেন এবং সেই বাজেট অনুযায়ী আপনি কেনাকাটা করবেন। আপনি বাজেটের বাইরে 1 টাকারও কেনাকাটা করবেন না। শুধুমাত্র বাজেট যেভাবে আপনি করবেন, যা যা আপনার প্রয়োজন সেই কেনাকাটাটাই করবেন এবং সেটি নগদে করবেন। যদি এটা করতে পারেন তাহলে কিন্তু একটা সময় আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। দর্শক, তাছাড়াও আপনি কিভাবে আপনার খরচ নিয়ন্ত্রণ করে আপনি সঞ্চয় তৈরি করতে পারেন এসব বিষয় সহ পার্সোনাল ফিনান্সের বিষয়ে বা মানি ম্যানেজমেন্টের বিষয়ে আমার অনেক ভিডিও ভবিষ্যতে আসবে, সেখান থেকেও আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রিয় দর্শক, যারা শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিও দেখতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার শেয়ার মার্কেট বিষয়ক লাইফ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।